तुम्हें मसलकर इमाम है इलियास कादरी প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আরেকটি রিওয়ায়াতে বর্ণিত রয়েছে, ভালো নিয়তের কারণে মুসলমান জান্নাতে প্রবেশ করবে। তাই আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আমরা কিছু ভালো নিয়ত করে নিই। যত নিয়ত করব ততই সওয়াব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। এতটুক নিয়ত করে নিন যে আজকের এই অনুষ্ঠানের বয়ান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, শুনব। আরও একটি নিয়ত করতে পারেন যে ইলমে দিন পৌঁছানোর নিয়তে অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে ইলমে দিন পৌঁছাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে দুরূদ শরীফ পড়ব। এভাবে যত ইচ্ছা আপনি ভালো নিয়ত করুন, ইনশাআল্লাহ ততই নিয়তের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। সৈয়দে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অসংখ্য গুণ দ্বারা ধন্য করেছেন। তার মধ্যে অন্যতম হলো স্মরণ শক্তি। স্মরণ শক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনেক বড় নেয়ামত। হযরতে সৈয়দনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল এই উম্মতকে এমন স্মরণ শক্তি ও স্মৃতি শক্তি দিয়েছেন তা থেকে পূর্বের উম্মতগণ বঞ্চিত ছিল। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ শক্তির যে নেয়ামত উম্মতে মুহাম্মাদীকে বিশেষভাবে দান করেছেন। পূর্ব উম্মতেরা স্মরণ শক্তি যে প্রখর সেটা থেকে তারা বঞ্চিত ছিল। প্রত্যেক যুগে বিশেষ ব্যক্তিত্বের পৃথিবীতে আগমন ঘটে, যাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রখর মেধা ও স্মরণ শক্তি দ্বারা ধন্য করেন এবং তারা নিজ মেধা ও স্মরণ শক্তি দ্বারা এমন এমন কাজ সম্পাদন করেন যা দেখে সাধারণ মানুষ আশ্চর্যিত হয়ে যায় এবং সেই কাজ সাধারণ মানুষ দ্বারা সম্ভবপর নয় এবং সেই কারণেই বিশেষ ব্যক্তির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই বিশেষ ব্যক্তিত্বের মাঝে অন্যতম হলেন শেখে তরিকত, ওয়ালিয়ে নেয়ামত, মোহসিনে দ্বীন ও মিল্লাত, তর্জমানে আহলে সুন্নত, মখদুমে আহলে সুন্নত, ফখরে আহলে সুন্নত, নাইবে আলা হজরত, হামিয়ে সুন্নত, মাহিয়ে বিদআত, পীরে তরিকত, আমিরে আহলে সুন্নত, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুমুল আলিয়া। আল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়াকে অসাধারণ স্মরণ শক্তি দান করেছেন, যার সত্যায়ন ইসলামী ভাইদের মুখে শোনা যায়।
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া স্বয়ং নিজেও খোদা প্রদত্ত এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে একবার মাদানী মুজাকরাতে কিছুটা এরূপ বললেন, যখন আমার বাবার মদিনা শরীফে ডাক পড়ল তখন আমার বয়স 2 বা 2.5 বছর ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা 1370 হিজরিতে, অর্থাৎ আমির আহলে সুন্নাতের পিতা মহোদয় 1370 হিজরিতে হজের সফরে রওনা হলেন। বাবার হজ সফরকালে আমার জ্বর ছিল। যে কম্বল আমার গায়ে পেঁচানো ছিল তার রং এখনো স্মরণ রয়েছে, আর সেটির রং ছিল লাল। তু ফৈজানে রাজা ইলিয়াস কাদরি, তু জিয়া কি জিয়া ইলিয়াস কাদরি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, একটু লক্ষ্য করুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া রয়েছে। সাধারণত আমরা ছোটবেলার কোনো কিছু মনে আমাদের থাকে না, আবার তাও 2-2.5 বছরের ঘটনা তো মোটেই আমাদের স্মরণে রাখা, খেয়ালে রাখা সম্ভবপর নয়। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার স্মরণ শক্তি দেখুন, যে গায়ে জ্বর ছিল সেটাও বলে দিলেন, এবং যে কম্বল গায়ে পেঁচানো ছিল সেটারও রং তার স্মরণে রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া নিজের স্মরণ শক্তির ব্যাপারে আরো বলেন, যখন আমি স্কুলে পড়তে যেতাম তখন পড়া একবার পড়লেই সেটা আমার স্মরণ হয়ে যেত। আমার সাথে যারা পড়াশোনা করত তারা মুখস্থ করার জন্য বারংবার পড়তো, সেটা দেখে আমি আশ্চর্যিত হয়ে যেতাম। তিনি দামাত বরকাতুহুল্লাহ আলিয়া একবার পড়লেই স্মরণ হয়ে যেত এবং সাথীরা বারংবার পড়ে মুখস্থ করার চেষ্টা করত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই স্মরণ শক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনেক বড় নিয়ামত। স্মরণ শক্তির গুরুত্ব এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার স্মরণ শক্তির ঘটনা শোনার পর হয়তোবা এই চিন্তা আসতে পারে যে আমার স্মরণ শক্তি কখন মজবুত হবে। যা আপনি মুখস্থ করেন সেটা যেন ব্রেন থেকে বের না হয়। প্রয়োজনে সংরক্ষণকৃত জ্ঞান ব্যবহার করে কামিয়াব ব্যক্তিত্বের কাতারে অন্তর্ভুক্ত হওয়া যায়। কোনো প্রয়োজনে সংরক্ষণকৃত জ্ঞান ব্যবহার করে কামিয়াব ব্যক্তিত্বের কাতারে কিভাবে অন্তর্ভুক্ত হওয়া যায়, কোনো বিশেষ বস্তু আমাদের মস্তিষ্কের কোন জায়গায় এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ থাকে, এটা জানার জন্য মানুষের স্মরণ শক্তির বিভিন্ন অংশের জ্ঞান থাকা জরুরি। কোথায় কোন মেমোরিতে ওই জ্ঞানকে নিজের মস্তিষ্কে রাখলে বেশি দিন স্মরণে থাকে সে সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। আসুন দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি মূল্যবান কিতাব, যার নাম হচ্ছে যে হাফিজা कैसे মজবুত हो, উর্দু ভাষায় স্মরণ শক্তি কিভাবে প্রখর হবে সে সম্পর্কে কিছু মাদানী ফুল লেখা হয়েছে। সেটা থেকে সংক্ষিপ্ত মাদানী ফুল আপনাদেরকে শুনিয়ে দিই। মানুষের স্মরণ শক্তি হিসাবে মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই ব্রেনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মস্তিষ্কের প্রথম ভাগ, যা আমাদের উভয় চোখের নিকটে রয়েছে, যাকে সেন্সারি মেমোরি বলা হয়। যখন আমরা প্রথমে কিছু শুনি তখন সেটা সেখানে সেভ হয়। মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের দ্বিতীয় ভাগ, যাকে শর্ট টার্ম মেমোরি বলা হয়, যা মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। প্রথম অংশে জমাকৃত সবকিছু দ্বিতীয় অংশে কনভার্ট হয়ে যায়। অতঃপর মস্তিষ্কের তৃতীয় অংশ, যা মস্তিষ্কের পিছনে রয়েছে, যাকে লং টার্ম মেমোরি বলা হয়। শর্ট টার্ম মেমোরিতে ধারণকৃত সবকিছু লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যাওয়ার কারণেই সেটা বেশি দিন এবং স্থায়ীভাবে স্মরণ থাকে। আমাদের সাধারণভাবে প্রথম সেন্সারি মেমোরিতে রয়ে যায়, যার কারণে স্মরণ
থাকে না। যদি শর্ট টার্ম মেমোরিতে যদি কনভার্ট করতে সক্ষম হয়েও যায়, তারপরেও স্মৃতিশক্তি মজবুত রাখার যে শর্ত রয়েছে সেটার উপর আমল না করার কারণে সেটা ডিলেট হয়ে যায়, বিদায় স্মরণ রাখা সম্ভবপর হয় না, আমরা ভুলে যাই। যদি আমরা মস্তিষ্ককে 3টি স্থান থেকে লাভবান হতে চাই, তাহলে 3টি কথার উপর আমাদেরকে আমল করতে হবে। সেটি হচ্ছে 1 নম্বর, উপস্থিত বুদ্ধিমত্তা। উপস্থিত বুদ্ধিমত্তা অর্থাৎ কোনো কিছু শোনা বা পড়ার পূর্বে নিজ মস্তিষ্ককে উপস্থিত রাখুন, এই চিন্তা করে যে আমাকে এটা পুনরাবৃত্তি করতে হবে। দায়িত্বের সাথে ইলম অর্জনের উৎসাহ নিয়ে পড়ুন ও শুনুন, অর্থাৎ মনোযোগ সহকারে সেটাকে যদি আপনি ক্যাচ করেন তাহলে সেটা ধারণ রাখা সম্ভবপর। অন্যথায় অনেক সময় দেখা যায় অবহেলার মাধ্যমে, তারপরে অমনোযোগী মাধ্যমে কোনো কিছু যখন শোনা হয় তখন সেটা স্মরণে থাকে না। 2 নম্বর হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ জ্ঞান অর্জনকালে নিজের উদ্দেশ্যকে সামনে রেখে উৎসাহ নিয়ে বিরক্ত বোধ না করে ইলম অর্জন করুন। ইলম অর্জন হয়ে গেলে নিজ সাথী ইসলামী ভাইদের সাথে সেটা রিপিট করুন, সেটা পুনরাবৃত্তি বারবার রিপিট করুন, সেটার কারণে ইনশাল্লাহ স্মরণ শক্তি প্রখর হবে। 3 নম্বর হচ্ছে পূর্বের জ্ঞানের সাথে সংযুক্ত করা, অর্থাৎ অর্জনকৃত জ্ঞান পূর্বের জ্ঞানের সাথে সংযুক্ত করুন। আমরা যা জ্ঞান অর্জন করি সেটা পূর্বের জ্ঞানের বিষয়াদির সাথে মিলে যায়, তখন সেটা সংযুক্ত করলে ইলম বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় হয়। অর্থাৎ পূর্বে যা জ্ঞান করেছেন, উদাহরণস্বরূপ আমরা গীবত সম্পর্কে প্রথমে কিছু জ্ঞান অর্জন করলাম, কিছুদিন অতিবাহিত হওয়ার পর গীবত সম্পর্কে আমরা কি কারো মাধ্যমে হোক বা কিতাব অধ্যয়নের মাধ্যমে কি করলাম, শুনলাম। তো পূর্বে যেটা জ্ঞান অর্জন করেছিলাম এবং পরের যেটা গীবত সম্পর্কে জ্ঞান অর্জন করলাম সেটার সাথে সেটাকে সংযুক্ত করে দিই, তাহলে ইলম বৃদ্ধি পেতে থাকবে। এভাবে যদি আমরা মেন্টালিটি নিয়ে, মাইন্ড নিয়ে যদি কোনো কিছু আমরা শিখতে চাই, তাহলে সেটা বেশি দিন আমাদের স্মরণে থাকবে এবং সেটা স্মরণ রাখা সম্ভবপর। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের দৈনন্দিন কাজের মধ্যে কিছু এমন অভ্যাস সংযুক্ত হয়ে যায় যা স্মৃতিশক্তির জন্য ক্ষতিকর। তাই ভালো অভ্যাস গ্রহণ করা আর মন্দ অভ্যাস বর্জন করা আমাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করার জন্য অত্যন্ত জরুরি। মুখস্থ করার সময় যদি কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল ও আমল করা যায়, তাহলে যে কোনো কথা অতি তাড়াতাড়ি স্মরণ করা আমাদের জন্য সম্ভবপর হবে। যেমন 1 নম্বর হচ্ছে ভালো নিয়ত। যে কোনো কাজের পূর্বে ভালো নিয়ত করার উদ্দেশ্য এটা যে কাজ করা হচ্ছে সেটার প্রতি মনোনিবেশ হওয়া এবং সে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত। মনে রাখবেন, মুখস্থ করা বা স্মরণ শক্তি করার পূর্বে আল্লাহ তাআলা সন্তুষ্টির নিয়ত করা আর যে ইলম অর্জন করা হয়েছে সেটা অন্যের কাছে পৌঁছানোর দৃঢ় ইচ্ছা রাখা ফলপ্রদ। ভালো নিয়তের বরকতে তাড়াতাড়ি স্মরণ করার আশা করা যায়। হযরতে সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, ইন্নামা ইয়াহফাজুর রাজুলু আলা কদরি নিয়তিহি, অর্থাৎ বান্দা নিজ নিয়ত মোতাবেক স্মরণ করতে পারে। 2 নম্বর হচ্ছে গুনাহ থেকে বিরত থাকুন। যেভাবে নেকি স্মরণ শক্তি বৃদ্ধির মাধ্যম হয়ে থাকে, ঠিক সেভাবে গুনাহ স্মৃতি শক্তিকে দুর্বল করে দেয়। যেভাবে নেকি স্মৃতি শক্তি বৃদ্ধির মাধ্যম হয়ে থাকে, ঠিক সেভাবে গুনাহ স্মৃতি শক্তিকে দুর্বল করে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এই কারণে আমাদের বুজুর্গানে দ্বীন রাহমাহুমুল্লাহ মুবিন গুনাহকে স্মৃতি শক্তির জন্য মারাত্মক মহামারী রোগ বলেছেন এবং গুনাহ ছেড়ে দেয়াকে ভুলে যাওয়া রোগের পরীক্ষিত ও উত্তম চিকিৎসা বলেছেন। যেমন সাহাবী রাসূল
হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি মনে করি যে বান্দা গুনাহের কারণে ইলম ভুলে যাওয়ার রোগের শিকার হয়। হযরতে সৈয়দনা বিশর বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যদি ইলমকে স্মরণ রাখতে চাও তাহলে গুনাহ ছেড়ে দাও। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला, आमीन। তৃতীয় নম্বর হচ্ছে শুধু হালাল রিজিক উপার্জন করুন। হালাল রিজিক দ্বারা পালিতদের মেধা প্রখর ও শান্তিপূর্ণ থাকে, আর হারাম রিজিক দ্বারা হৃদয়ের শক্তি, দৃষ্টিশক্তি দুর্বল হয় এবং শরীর ও মেধা শক্তিতে দুর্বলতা চলে আসে। হারাম রিজিক বরকত শূন্য থাকে এবং তা দ্বারা ভালো কাজে কোনো প্রকার সহযোগিতা পাওয়া যায় না। 4 নম্বর হচ্ছে ইলমের উপর আমল করার উৎসাহ জাগ্রত করুন। শুধু জ্ঞান বৃদ্ধির জন্য ইলম স্মরণ রাখা ফলপ্রসূ নয়। ফলপ্রসূ সে সময় হবে যখন ইলমের উপর আমল করার উৎসাহ থাকে এবং আমলি জিন্দগিতে যেন দেখা দেয়। এর দ্বারা শুধু আমরাই লাভবান হব না, বরং সমাজও লাভবান হবে। আমাদের বুজুর্গানে দিনের এটাই আমল ছিল। হযরতে সৈয়দনা ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা ফরমান, হাদিসের উপর আমল করার কারণে আমরা হাদিসকে স্মরণ রাখতে সহযোগিতা অর্জন করে থাকি। হাদিসের উপর আমল করার কারণে সেই হাদিস শরীফ স্মরণ রাখা সম্ভবপর হয়। যেমন উদাহরণস্বরূপ ইমামা শরীফ বাঁধার ব্যাপারে যে কোনো হাদিস আমরা শুনেছি যে 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন ইমামা শরীফ কেউ যদি পরিধান করে তাহলে এই রেবায়াত তার সব সময় মুখস্থ থাকবে। তো আমলের মাধ্যমেও ইলম স্মরণ রাখা সম্ভবপর। 5 নম্বর মাদানী ফুল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে নিজ স্মরণ শক্তির জন্য দোয়া করা, এই জন্য যে দোয়া মুমিনের হাতিয়ার। 6 নম্বর মাদানী ফুল হচ্ছে যদি স্মরণ শক্তি আমরা প্রখর রাখতে চাই তাহলে সব সময় অজু অবস্থায় থাকা। 7 নম্বর হচ্ছে শৃঙ্খলাপূর্ণ জীবন অতিবাহিত করা। এলোমেলো জীবন অতিবাহিত করা থেকে বিরত থেকে শৃঙ্খলাপূর্ণ জীবন অতিবাহিত করুন। যেখানে সেখানে জিনিসপত্র না রেখে গুছিয়ে রাখুন, এটাও স্মরণ শক্তি বৃদ্ধির মাধ্যম। অনেকে আছে জিনিসপত্র ছড়িয়ে রাখে, পরবর্তীতে সে ভুলে যায় কোথায় রেখেছে। এই জন্য যে জিনিস যেখানে রাখা সেখানে রাখা উচিত। নিজের জীবনকে শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ যদি অতিবাহিত করি তাহলে স্মরণ শক্তি মজবুত থাকবে। 8 নম্বর মাদানী ফুল হচ্ছে ঘুমের খেয়াল রাখা। আমাদের দৈনন্দিন জীবনে ঘুম একটি এমন নিয়ামত যা শরীরকে প্রশান্ত এবং শক্তিশালী করে তোলে, যার ফলপ্রসূ হিসেবে আমাদের শারীরিক শক্তির পাশাপাশি স্মৃতি শক্তিকে শতভাগ কাজ করার দক্ষতা প্রদান করে। 9 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। স্মরণ শক্তি আল্লাহ তাআলার একটি নিয়ামত, আর এই নিয়ামতকে জায়েজ কাজে ব্যবহার করাটাই এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, পারা 13 সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 এর মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দেব। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকেও তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াতে ইসলামীর বিভাগ সমূহের মধ্যে একটি বিভাগ হচ্ছে মজলিসে ইজদিয়াদে হুব, অর্থাৎ ভালোবাসা বিতরণকারী মজলিস। এর মাধ্যমে ওই সকল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করা হয় যারা পূর্বে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু পারিবারিক ব্যস্ততা বা যে কোনো সমস্যার কারণে মাদানী পরিবেশ থেকে দূরে বা মাদানী কাজে অলস হয়ে গিয়েছে। এমন ইসলামী ভাইদেরকে
মাদানী পরিবেশে পুনরায় নিয়ে আসার এবং মাদানী কাজে নিয়োগের জন্য চেষ্টা করা হয় এই মজলিসের মাধ্যমে। একবার সেই মজলিসের চেষ্টার মাধ্যমে মাদানী মুজাকরাতে ওই সকল ইসলামী ভাইদেরকে অংশগ্রহণ করানো হলো যারা দাওয়াতে ইসলামীর প্রাথমিক যুগে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সঙ্গে ছিল। তাদের মধ্যে অনেকে এমনও ছিল যারা বিভিন্ন কারণে দীর্ঘদিন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগও পায়নি। মাদানী মুজাকরা চলাকালীন তাদের মধ্য থেকে যখনই কোনো পুরাতন ইসলামী ভাই প্রশ্ন করত, তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তাদেরকে শুধু চিনে নিতেন না, বরং তাদের নাম নিয়ে তার সাথে পূর্বে মাদানী কাফলাতে সফর বা তার ঘরে গিয়ে নেকির দাওয়াত এবং তার জীবনে ঘটে যাওয়া স্মরণীয় ঘটনা বয়ান করে দিতেন। কেউ দাঁড়াতে তার নামও বলে দিতেন, তার সঙ্গে সফরকালীন কোনো ঘটনা যদি হতো সে ঘটনাও বলে দিতেন এবং সে ঘটনা বয়ান করে পূর্বের স্মৃতি তাজা করে দিতেন। দাওয়াতে ইসলামীর প্রাথমিক যুগে এক ইসলামীর ভাইয়ের সাথে নেকির দাওয়াতে সারা জাগানোর জন্য বাগদাদ শরীফে সফর করেছিলেন। সেই মাদানী মুজাকরা চলাকালীন ওই ইসলামী ভাই কে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ফরমালেন, আপনার পাসপোর্টে আপনার জন্মের তারিখ অমুক সনে লেখা রয়েছে। অর্থাৎ সেই ইসলামী ভাইকে দেখে বাগদাদ শরীফের সফর স্মরণে আসলো এবং ওই ইসলামী ভাইয়ের পাসপোর্টে তার জন্মের সন কত সেটাও আমির আহলে সুন্নাত বলে দিলেন। অথচ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সঙ্গে ওই ইসলামী ভাইয়ের সাক্ষাতের অনেক দীর্ঘদিনের গ্যাপ ছিল। এটা কেমন প্রখর মেধা শক্তি আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে দান করেছেন। যদি বাস্তবে আমরা যদি দেখতে চাই তাহলে প্রতি শনিবার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সরাসরি যে মাদানী মুজাকরা করে থাকেন সে মাদানী মুজাকরা দেখুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ধারাবাহিকভাবে কোনো মাদ্রাসায় তিনি পড়ালেখা করেননি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন স্মরণ শক্তি মেধা শক্তি ওনাকে দান করেছেন। 22 বছর মুফতি আজম পাকিস্তান আল্লামা ওয়াকারউদ্দিন মিল্লাত রহমতুল্লাহ তাআলার সংস্পর্শে তিনি ছিলেন। এই 22 বছর একজন মুফতি সাহেবের সংস্পর্শে থেকে যা ইলিম তিনি অর্জন করেছেন, আজকে সে মেধা শক্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তিনি সেই ইলিমকে ছড়িয়ে দিচ্ছেন। মাদানী মুজাকরাতে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন করা হয় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অনেক সহজভাবে সে প্রশ্নের উত্তর উপস্থাপন করেন। দেখুন, একজন ব্যক্তি যিনি মাদ্রাসার মধ্যে ধারাবাহিকভাবে পড়াশোনা করেননি, ধারাবাহিকভাবে তিনি কোনো কিতাবকে ভালোভাবে অধ্যয়ন করেননি, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার স্মরণ শক্তি দেখুন, যা শুনেছেন, যা পড়েছেন, যা ইলিম অর্জন করেছেন, আজকে নিজের মেধা শক্তির মাধ্যমে মানুষের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সাধারণ লোক সেটা দিয়ে শুধু উপকৃত হচ্ছে না, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে প্রশ্ন করে থাকেন, সেটার উত্তর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রদান করে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালারা দুনিয়াতেও নিজ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরকে ভুলেন না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হাসরের ময়দানেও ভুলবেন না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যেহেতু একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ ওলিদেরকে যারা ভালোবাসে, কোন প্রকার সহযোগিতা করে, কিয়ামতের দিন এই আল্লাহর ওলিরা তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তো আমরাও আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ করে আমির আহলে সুন্নাতের দোয়া আমরা নিই, আমির আহলে সুন্নাতের সুনজর আমরা কেড়ে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়াও আমাদের কল্যাণকর হবে, পরকালও আমাদের জন্য কল্যাণকর হবে। হ্যাঁ, যারা মাদানী কাজ করে, যারা মাদানী কাজে সময় দেয়, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত খুশি হয়ে থাকেন,
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সন্তুষ্ট প্রকাশ করেন। তাই আসুন নিজেকে, নিজের পরিবার পরিজনকে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দাওয়াতে ইসলামীর মাদানী কাজে লেগে যায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমির আহলে সুন্নাতের ফয়েজ বরকত দ্বারা আমরা ধন্য হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফয়জানে আমির আহলে সুন্নাত জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফয়জানে আত্তার জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।